শরীফ ওসমান হাদী একজন যোদ্ধা, যার কণ্ঠ গর্জে উঠত মানুষের অধিকার আদায়ের জন্য। স্বপ্ন দেখতেন সম অধিকার প্রতিষ্ঠার। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনেও অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎই সেই স্বপ্ন যেন ফিকে হয়ে যায়, মলিন হয়ে যায় সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনও। হাদী ব্যক্তিগত জীবনে শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে তিনি একসময় প্রাইভেট পড়িয়েছেন। হাদীর রাজনৈতিক মঞ্চের উত্থান যেমন আকস্মিক ছিল, তেমনি নাটকীয়ভাবে থেমে গেল তার জীবন। মাথায় গুলি বিধ্বস্ত হয়ে 6 দিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করেন দেশের এই উঠতি নেতা শরীফ ওসমান হাদী। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যার নাম খুব অল্প সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, কখনো তীব্র সমর্থন, কখনো প্রবল বিতর্কে, তার বক্তব্যের তীক্ষ্ণতা, সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি আর প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অবস্থানই তাকে পরিচিত করে তোলে। তিনি ছিলেন আপোষহীন ও স্পষ্টভাষী এক কণ্ঠস্বর। 12 ডিসেম্বর দুপুর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচিত প্রচারে ব্যস্ত ছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণাদাতা ওসমান হাদী। ঠিক সেই সময়েই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে 18 ডিসেম্বর রাতে না ফেরার দেশে পাড়ি জমান তরুণ নেতা হাদী। শরীফ ওসমান হাদী 1993 সালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসার শিক্ষক, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদীর জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। ওসমান হাদীর শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে ঝালকাঠির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি NS কামিল মাদ্রাসা। সেখান থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন তিনি। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মতো লোক আসছে। সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে হাদীর কথা শোনার জন্য। আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদীর কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদী, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদী বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি, যে এটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে
যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মম শির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলব, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলো বীর উন্নত মম শির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। ধন্যবাদ সবাইকে।